আসলে মূলত আমাদের একটা প্রতিষ্ঠান আছে, এই দেখেন এসিএম ইকো বিল্ডার্স। এটা আমাদের একটা আলাদা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা 60% ডাউন পেমেন্টে বিল্ডিং করে দিয়ে থাকি। আচ্ছা, এই যে 60% ডাউন পেমেন্টে বিল্ডিং করি, এই বিল্ডিং গুলা আমরা কিন্তু আপনার সাধারণ যে পুরা ইট, এই পুরা ইট কোথাও ব্যবহার করি না, পুরা ইট ছাড়াই। না, পুরা ইট ছাড়াই। এই যে আপনি আমাদের সামনে যে প্রোডাক্ট গুলা দেখতে পাচ্ছেন, পরিচিত করাই দেব। এই দেখেন, এইটা হলো ব্লক, এটা হলো ব্লক, এইটা হলো ব্লক, আচ্ছা, এইটাও হলো ব্লক। ওকে, এটা একটা সাইজ, এটা 5 ইঞ্চি ইটের ওয়ালের বিকল্প হিসাবে এটা দিয়ে কাজ করে। আচ্ছা, এটা 10 ইঞ্চি ওয়ালের বিকল্প হিসাবে কাজ করে। আচ্ছা, আর এই যে এটা দেখছেন, এটা আমাদের সাধারণ যে পুরা ইট ভাটার, এই পুরা ইটের বিকল্প হিসাবে কাজ করে এটা দিয়ে। আচ্ছা, ওকে। আর এর পাশাপাশি যে এটা দেখছেন, গভর্নমেন্ট বা এলজিডি রোডের কাজ করাইতে এখন এই ইউনিব্লকটা ব্যবহার করছে। আচ্ছা, এর পাশাপাশি আপনি এই যে এখানে দেখছেন, এটা আপনার মূলত স্কুল কলেজের যেই শোপিস হিসাবে ব্যবহার করে, রেলিং ভেন্টিলেশন হিসাবে এইটা ব্যবহার করে। 10 টাকা থেকে 14 টাকা গভর্নমেন্ট রেট আছে, 15 টাকা আপনার। আচ্ছা, অর্থাৎ 13 টাকাও রেট আছে। এটা হলো কাজের কোয়ালিটির উপরে, মানে 8 টাকা দিয়ে ক্রয় করে 13 টাকা 15 টাকা বিক্রি করতে পারবে পার ইটে। খরচ আসবে আপনার 7 থেকে 9 টাকা, 7 থেকে 9 টাকা খরচ আসবে। মানে 9 টাকা খরচ করলে হাইফাই মাল হবে। আচ্ছা, হাইফাই মাল হবে, গ্রেড এ গ্রেডের মাল হবে। আর যদি 7 টাকা খরচ করে, তারা এই যে ব্যবসায়িক আমাদের পুরা ইটের মতো মাল হবে। ওকে ভাই। আর যদি আপনার ম্যানুয়াল বা একটু নিম্নমানের মেশিন দিয়ে কাজ করে, তাইলে এটা আসবে আপনার মনে করেন যে 8 থেকে 9 টাকা, সর্বোচ্চ 10 টাকা। হলো ব্লক গুলো খরচ আসে 25 থেকে 35 টাকা, এটা গ্রেডের উপরে। আচ্ছা, আর এটা বিক্রিও হয় বিভিন্ন গ্রেডে, যেমন 35 টাকাও বিক্রি হয়, 55 টাকাও বিক্রি হয়। আর যেগুলো খরচ পড়ে 30-25 টাকা, সেগুলো বিক্রি হবে 40 টাকা। হ্যাঁ, 40 টাকা, 35 টাকা, 40 টাকা বিক্রি হয়। যেগুলো 25 টাকা তৈরি খরচ হয়, ওগুলো বিক্রি হবে 35 টাকা, 40 টাকা। আর যেগুলো 35 টাকায় উৎপাদন খরচ হয়, ওইটা আপনার বিক্রি হবে মনে করেন 50 টাকা, 55 টাকা। এগুলা অর্ডারি মাল রেডি হয়ে গেছে, এগুলো সবগুলাই ডেলিভারি যাবে, সবগুলা ডেলিভারি পেন্ডিং এ আছে আর কি। সো বন্ধুরা, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটা অনেকেরই উপকারে আসবে, কারণ অনেক নতুন উদ্যোক্তা এই ধরনের প্রতিষ্ঠানের সন্ধান জানতে চেয়েছে। যারা ম্যানুয়ালি এই যে 50-60 হাজার, 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ, 5 লাখ, 6 লাখ টাকায় যে ব্যবসা করার জন্য যে মেশিনগুলা নিবে, এই মেশিনগুলা দিয়ে যদি কাজ করে, তারা মনে করে যে আমি এই মেশিন দিয়ে কাজ করছি, আমার এখন বড় মেশিন দরকার, আমার তো এই মেশিনটা লস হবে, এখানে চিন্তা করার কোনো অপশন নাই। আপনি মেশিন পুরো রিটার্ন দেবেন, দিয়ে মেশিনে 30% টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা যেই 70% টাকাটা থাকবে, ওই 70% টাকাটা আপনার ওই বড় সেমি অটো, বড় হাইড্রোলিক মেশিনের সাথে বা অটোমেটিক মেশিনের সাথে ওইটা সংযোজন করে দিয়ে আমরা আপনারে সহযোগিতা করব। এক কথায় সেফ হাউস কনস্ট্রাকশন এন্ড মেশিনারিজ মানে উদ্যোক্তা তৈরির কারখানা। এখন এরকম ভাই সত্য কথা বলতে অনেকে ভয় পায়, এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। না, কারণ আপনি 2 লাখ দিয়ে শুরু করলেন, আপনি চাচ্ছেন না আপনার টাকাটা নষ্ট হওয়ার কোনো অপশন নেই, কারণ আমি তো আপনারে আশ্বস্ত করছি যে আপনি মেশিন নেবেন, মেশিং এর সাথে সাথে আমরা সেবাটা দেব। আসসালামু আলাইকুম আলামিন ভাই, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। সেফ হাউস কনস্ট্রাকশন মেশিনারিজ, জি, এই প্রতিষ্ঠানের সহজ ঠিকানা জানতে চাচ্ছি প্রথমে ভাই। জি ভাই জান, ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে আসতে চাচ্ছে, তারা সরাসরি আমাদের এই মনিরুল ইসলাম ফিলিং স্টেশনের সামনে, সরোজগঞ্জ বাজার মনিরুল ইসলাম ফিলিং স্টেশনের সামনে যদি চলে আসে, সরাসরি এখানে নামলেই আমাদের প্রতিষ্ঠান দেখতে পাবে। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানে আলামিন ভাই কি কি ধরনের আইটেম বিক্রি করেন? আমরা সেফ হাউস কনস্ট্রাকশন এন্ড মেশিনারিজ সবসময় আপনাদেরকে যেটা বলে থাকি যে আমরা কনস্ট্রাকশন রিলেটেড সব ধরনের মেশিনারিজ তৈরি করে থাকি। আচ্ছা, আমরা একক কোনো মেশিনারিজ তৈরি করি না, আমরা কনস্ট্রাকশন রিলেটেড যত ধরনের মেশিনারিজ আছে এগুলা সবই তৈরি করে থাকি। মানে আপনারা অর্ডার নেন, অর্ডার নিয়ে বিক্রি করেন, কিন্তু রেডিমেড তো বিক্রি হয় না, অর্ডার নিয়ে তারপরে বিক্রি করে থাকি। জি, আমরা অবশ্যই অর্ডার নেই, অর্ডার নেওয়ার পরে, অর্ডার কনফার্ম করার পরে এই মেশিনারিজ গুলা রেডি করে ডেলিভারি ডেট অনুযায়ী এগুলা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি। ঢাকা থেকে আসলে সহজে কিন্তু এখানে পেয়ে যাবেন। ভাইয়ের নাম্বার দেওয়া রয়েছে। আজকের ভিডিওটা ভাই একটু ঘুরে ঘুরে দেখবো আমার দর্শকদেরকে, যেহেতু আমি শুধু ঢাকা থেকে এসেছি আপনার প্রতিষ্ঠানে দেখার জন্য যে আপনি তো উদ্যোক্তাদের তৈরি করেন, মানে বাংলাদেশে যারা বেকার রয়েছেন তাদেরকে তৈরি করেন, কি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার সুযোগ রয়েছে দেখতে চাই ভাই। জি জি, অবশ্যই নাকি ভাই? জি জি, এটা তো অফিস ছিল। জি, এটা আমাদের অফিস। আর আমরা আপনারা 2017 সাল থেকেই আমরা নতুন নতুন উদ্যোক্তা তৈরির কাজ করে যাচ্ছি, এবং এরই পাশাপাশি কনস্ট্রাকশন রিলেটেড যত ধরনের মেশিনারিজ আছে এগুলা আমরা সবসময় প্রতিনিয়ত অর্ডার নিচ্ছি, তৈরি করছি এবং সারা বাংলাদেশ ব্যাপী এগুলা সেল দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা,
মানে পুরাটা আপনাদের কাজের জি জি ভাই। জি জি। আচ্ছা, আমরা আপনার থেকে দেখে আসি মূলত কি কি ধরনের আইটেম তৈরি করা হয়। অনেক কাজ। আলামিন ভাই, এখানে অলরেডি কি তৈরি হয়ে গেছে এগুলো? জি জি, এগুলা অর্ডারি মাল রেডি হয়ে গেছে, এগুলা সবগুলাই ডেলিভারি যাবে, সবগুলা ডেলিভারি পেন্ডিং এ আছে আর কি। সো বন্ধুরা, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটা অনেকেরই উপকারে আসবে, কারণ অনেক নতুন উদ্যোক্তা এই ধরনের প্রতিষ্ঠানের সন্ধান জানতে চেয়েছে যে কোথায় গেলে আমরা এই ধরনের প্রোডাক্ট শুট তৈরি করতে পারি। ভাই আমাকে প্রথমে জানান কোনটা দিয়ে এটা কি কাজ করে? জি মানে এটা কি হপার? জি, এই যে এইটা হচ্ছে আপনার ক্রেন মেশিনের হপার। ওই যে পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনের সাথে এই হপারটা ব্যবহার করা হয়। যারা প্রয়োজন হয় এটা নিজের বিল্ডিং নিজে যারা কাজ করতে চাচ্ছে, ইট সিমেন্ট বালি এগুলা একতলা দুইতলা তিনতলায় উঠানোর জন্য এই সমস্ত হপার গুলা ক্রেন মেশিনের সাথে ব্যবহার হয়। এই যে এটা আপনার ক্রেন মেশিন, এটা মিনি ক্রেন মেশিন বলা হয়। আচ্ছা আচ্ছা, এই মেশিনটার সাথে এই হপারটা সেটিং করা হয়। আপনি কি ক্রেন মেশিন বিক্রি করেন? জি জি, ক্রেন মেশিনও বিক্রি করি। আচ্ছা, ক্রেন মেশিন বিক্রি করা হয় এবং হপারও বিক্রি করা হয়। জি জি, এই হপারটা ক্রেন মেশিনের সাথেই থাকে। ওকে ভাই, যারা এগুলো নিতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগগুলো পেয়ে যাবেন। আর মূলত এগুলো দাম নির্ধারণ হয় আলোচনা সাপেক্ষে। জি জি, কতটুকু সাইজ অনুসারে নেবেন কি না নেবেন সেই অনুসারে দাম নির্ধারণ হয়। এর নিচে যে মেশিনটা আছে দেখছেন, এটা কি মেশিন? জি জি জি, এটা একটা মেশিন। এটা কি মেশিন ভাই? এটা আপনার সেন্টারিং এর, এই যে রাজমিস্ত্রি যারা আছে কনস্ট্রাকশন কাজের, এরা সেন্টারিং এর কাজ করার সময় যখন কাঠগুলা টুকরা টুকরা করে কাটা লাগে, সেই কাঠগুলা কাটার জন্য এই মেশিনটা ব্যবহার হয়। রাজমিস্ত্রি যারা? জি 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 জি। ওকে ভাই, এটা খুব সহজেই মনে করেন 10 জন লোকের কাজ একটা মেশিন দিয়ে কভার করা সম্ভব। জি। ওকে ভাই, আর কি দেখাবেন? এগুলো কি মেশিন? এটা আপনার মিনি ক্রেন মেশিনটাই। মিনি ক্রেন মেশিন, জি, এগুলা মিনি ক্রেন মেশিন। আচ্ছা, তারপর কোনটা? আর এর পাশাপাশি এই যে এটা হচ্ছে আপনার ম্যানুয়াল সেমি অটো মেশিনের ভেতর, কংক্রিট হলো ব্লক তৈরির ম্যানুয়াল সেমি অটো মেশিনের ভেতরে একটা মেশিন। এই মেশিনটা আপনার একসাথে 6টা করে হলো ব্লক, 12টা করে সলিড ব্রিক্স দুইটা, হ্যাঁ তৈরি করা যাবে দুইটাই একসাথে। অলরেডি রেডিমেড হয়েছে, জি চলে যাবে। জি, অলরেডি এই মেশিনটা বাগেরহাট যাবে, এটা প্রস্তুত হয়েছে। আচ্ছা, আর এগুলো ভাই কি, এগুলো কি ডাইস নাকি? জি, এইগুলা এই সবই, এই যে এই আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই যে এই মেশিনটার সাথে আপনার এই ডাইস গুলা পুরো সেটআপ হবে। আচ্ছা, সেটআপ হলে এই মেশিনটা যাবে চিটাগাং চলে যাবে। জি, চিটাগাং চলে যাবে। মানে এটা কিন্তু ওই হলো ব্লকের মেশিন। জি জি জি, হলো ব্লকের মেশিন। এই যে এইটা যারা কম বাজেটের ভেতরে ভাইব্রেশন টেবিল খুঁজছে, এটা তাদের জন্য। এটা মনে করেন যে পার্কিং টাইলস, জি পার্কিং টাইলস তৈরি করার জন্য ভাইব্রেশন টেবিল, এটা পার্কিং টাইলসও তৈরি করা যায়। এর পাশাপাশি রেডিমেড বাউন্ডারি ওয়াল বা যে কোনো সিরামিক্স এর মোল্ডের কাজ করলে এটা দিয়ে কাজ করা যাবে। একটা আইটেম নিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। জি জি জি, এটা দিয়ে অনেকগুলো কাজ করা যাবে। রেডিমেড বাউন্ডারি ওয়ালের কাজও করা যাবে। আবার রেডিমেড মনে করেন যে কোনো প্রোডাক্ট, যেমন বিল্ডিং এর ডিজাইন, যে কোনো রেডিমেড প্রোডাক্টও এটার ভেতর ভাইব্রেট করে মোল্ডে রেখে ভাইব্রেট করে কাজ করতে পারবে। এর পাশাপাশি আপনার পার্কিং টাইলসও তৈরি করতে পারবে। এটাও একজন অর্ডার করেছে, জি জি জি, এগুলা সব চিটাগাং যাবে। এইটা আর এইটা চিটাগাং যাবে এটা। ওকে ভাই, আর এর পাশাপাশি আরেকটা আসেন, এই যে এটা কালার করা নেই, এটা মনে করেন যে এটা ফিড মিক্সার। ওই যে তেলাপুয়া, মনোসেক্স তেলাপুয়ার যে খাদ্য বা হরমোন মিক্সার করে, এটা সেই মেশিন। ও আচ্ছা, এটা খুব সহজে, এটা মহিলা মানুষ দিয়ে করায় থাকে, যারা হ্যাসারিতে কাজ করায় বা বিভিন্ন মৎস্য হ্যাসারিতে তেলাপুয়া, মনোসেক্স তেলাপুয়ার কাজ করে, এটা মহিলাদের দিয়ে হরমোন মিক্সের কাজ করে। এতে আপনি জেনে অবাক হবেন যে মহিলাদের কিন্তু হরমোন মিক্সের যে কেমিক্যালটা মিক্স করা হয় খাদ্যের সাথে, ওইটা মহিলাদের দিয়ে মিক্স করা কিন্তু একটা রিস্কের ব্যাপার আছে, কারণ হরমোনের ব্যাপার স্যাপার আছে, এগুলো অনেক রিস্ক আছে। যার কারণে এই যে আপনি জানবেন যে ব্রাক যে এনজিও আছে, ওনাদের যে মৎস্য হ্যাসারি আছে সারা বাংলাদেশে, প্রতিটা হ্যাসারিতে আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিছি। ওনাদের প্রায় 6-7টা মেশিন আমরা ডেলিভারি দিছি। এটাও এখন প্রস্তুত হয়েছে, এটা বাগেরহাট যাবে। আর এটা কি ভাই, এটা তো মিক্সার মেশিন নাকি ভাই? জি, এটা হচ্ছে কংক্রিট প্যান মিক্সার মেশিন। এটা হচ্ছে আপনার কংক্রিট প্যান মিক্সার মেশিন। এই মেশিনটা একসাথে 500 থেকে 550 কেজি ক্যাপাসিটি। আচ্ছা আচ্ছা, এটার সাথে আপনি যে কোনো ধরনের মিক্স করতে পারবেন, যে কোনো ধরনের কংক্রিট বলেন আর যে কোনো ধরেনের র ম্যাটেরিয়াল এটার ভিতরে সহজে মিক্স করতে পারবেন। এই মেশিনটা পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি ভাই আজকে একটা চমৎকার মেশিন দেখাবো, যে মেশিনটা সারা বাংলাদেশে কোথাও নেই। এই মেশিনটা আমি চ্যালেঞ্জ করছি, সারা বাংলাদেশে এই মেশিনটা আপনি কোথাও দেখাইতে পারবেন না। কাদের প্রয়োজন বেশি বলেন? এই মেশিনটা যারা কংক্রিট হলো ব্লক বা সলিড ব্রিক্স, ইউনি ব্লক, কার্বেস্টোন
এই সরকারি বেসরকারি প্রজেক্টে কাজ করাতে চাচ্ছেন বা ইন্ডাস্ট্রির মালিক আছেন, এই মেশিনটা মূলত তাদের জন্যই খুবই জরুরি দরকার। কারণ এই মেশিনের সাথে কি কাজ করা যায় ভাই? এই মেশিনটা আপনার মূলত যে এলোমেলো যে পাথরগুলো পাওয়া যায়, অনেকেই বলে যে ভাই কংক্রিট হলো ব্লক তৈরি করে আমাদের র মেটেরিয়াল বা কাঁচামালের দাম অনেক বেশি পড়ে, যার কারণে আমরা এই ব্লকটা মেকিং করতে পারছি না বা আমাদের ব্যবসায় লাভ কম হচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনি যে কোনো এলোমেলো পাথর কিনে নিয়ে আসবেন লটে, মানে পাথর তো রিসাইকেল করে ধোয়া লাগে এবং সাইজিং করা লাগে, যার কারণে রেট বেশি পড়ে। আপনি যদি এই পাথরটা যদি এলোমেলো পাথর কিনে নিয়ে আসেন বিভিন্ন সাইজের, তখন এটা কম টাকায় কিনে নিয়ে চলে আসতে পারবেন। আনার পরে এই মেশিন দিয়ে এটা কেশার করা লাগবে। এটা কেশার করলে আপনার পাউডারের মতো হয়ে যাবে, যেটা বলে স্টোন ডাস্ট। এটা স্টোন ডাস্ট, এটা পুরোপুরি থাকবে। এর পাশাপাশি মনে করেন যে পাউডারও হবে, প্লাস এটা হলো পাউডার হয়ে যাবে, কেশারের সাথে স্টোন চিপসও থাকবে, যার কারণে এটা অনেক ভালো হবে। আর এই যে এই সাইড দিয়ে আপনি মূলত কাঁচা মালগুলা দেবেন এই পাশ থেকে, পাথর বা বড় বড় পাথর বা ছোট ছোট পাথর, এখানে বড় ছোট যে কোনো পাথর দিলেই এইখান থেকে দেবে, এর ভেতর থেকে এই যে গুঁড়ো হয়ে একবারে পাউডার হয়ে বেরিয়ে চলে আসবে। যারা অলরেডি এই ধরনের কংক্রিট বলেন বা কাজ করতে, তাদের অবশ্যই এই মেশিনের দরকার। জি, এটা দিয়ে ভাই প্রোডাক্টের গুণগত মান খুবই ভালো হবে এবং খরচও কম হবে। আচ্ছা আচ্ছা। যেমন মনে করেন যে এটা প্রতি মিক্সার, এক মিক্সার মালের ভিতরে আপনার কমসে কম 200 থেকে 300 টাকা সেভ হবে। 200 থেকে 300 টাকা, 300 টাকা পার মিক্সারে সেভ হবে। 500 কেজি মাল মিক্সার করবে, 200-300 টাকা সেভ হবে। এটা আমরা প্র্যাকটিক্যালি, মানে মুখের কথা না, প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখাই দেবো কম হচ্ছে। মানে যারা অলরেডি এই ধরনের ব্যবসা করছে, এই মেশিনের ভিতরে অনেক টাকা সেভ পাবে। জি জি, আপনি জেনে খুশি হবেন যে অনেকেই মানে মুখের কথাই বলে যে এই হবে সেই হবে, মেশিনের এই উপকার সেই উপকার। আর আমরা মূলত আমাদের যে ক্রেতারা আছে, যে উদ্যোক্তারা আছে, ওই উদ্যোক্তারা যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেনে, আমরা সরাসরি তাদেরকে হাতে কলমে, আমরা যেগুলো মুখে ক্যামেরার মাধ্যমে আপনাদের কাছে জানাচ্ছি, সেগুলো আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো, শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওকে, যেন উদ্যোক্তার মনে কোনো সন্দেহ না। এটা অলরেডি সেল করে দিয়েছে, মানে সেল অর্ডার হয়ে গেছে। জি 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 জি, এটা অলরেডি যশোরে যাবে, যশোরের জন্য এটা প্রস্তুত করা হয়ে গেছে। যারা অর্ডার করতে চায় তারা দ্রুত যোগাযোগ করলে আমরা অল্প সময়ের ভিতরে এগুলা ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশ। 64 জেলায়। এগুলো কেমন খরচ পড়ে সেটা আইডিয়া দিবেন নাকি? এটা আপনার মোটামুটি 1,40,000 টাকা এটার প্রাইস। 1,40,000 টাকা। হ্যাঁ, যদি আসে বা কেউ একের অধিক নিতে চায়, এটা আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে। ওকে ভাই, এখানে দেখেন আরো কিছু মেশিন। এটা কি কোনো মেশিন ভাই? জি না, এটা একটা জেনারেটর, এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য নিয়ে আসা হয়েছে কাজে লাগানো। পার্কিং টাইলস কিন্তু অনেক বড়গুলো রয়েছে। জি 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 জি, পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে পার্কিং টাইলস তৈরির অটোমেটিক ভাইব্রেশন টেবিল, এই যে এটা। এর পাশাপাশি এই যে আরেকটা আছে, এটা পুরো সেট ধরে ভাই। ওকে ভাই, আর এখানে দেখেন ভাইরা কিন্তু অলরেডি কাজ করতেছে, মানে এই যে এটা টলি তৈরির কাজ চলছে। টলি তৈরির কাজ, এটা কি তৈরি কাজ করতেছে ভাই? এইটা ভাই কংক্রিট হলো ব্লক তৈরির গিয়ার সেমি অটো মেশিন। আচ্ছা আচ্ছা। এটা কংক্রিট হলো ব্লক, মানে ম্যানুয়াল জগতের ভেতরে একটু উঁচু লেভেলের মেশিন, ম্যানুয়াল মেশিনের ভেতরে। এখানে এখানে মোটর থাকবে, গিয়ার থাকবে, অটোমেটিক। এটা লাভবে, এটা সুইচ টিপ দিলে আপনার অটোমেটিকই উঠবে, অটোমেটিক নামবে। মানে কংক্রিট ব্লক মেশিন, মানে আপনার কাছে ছোট থেকে বড় পর্যন্ত সবই রয়েছে। জি জি, আপনি আমার এখানে ছোট থেকে 50,000 টাকা থেকে শুরু করে 35 লাখ টাকা পর্যন্ত মেশিন এই জায়গা থেকে আপনি ডেলিভারি নিতে পারেন। আপনি যেভাবে চান। জি, যেভাবে চান। প্রথম পর্যায়ে আমি শুরু করতে চাই, জি, ভবিষ্যতে যদি বড় আকারে শুরু করতে চাই, ইন্ডাস্ট্রিয়াল আকারে, তাও কিন্তু আপনি এখান থেকে, জি, আমরা এখান থেকে সহযোগিতা করতে পারবো। ওকে ভাই, আর এটা কি তৈরি হচ্ছে আলামিন ভাই? এই মেশিনটা ভাই, এটা 6টা করে হলো ব্লক, 12টা করে সলিড ব্রিক্স। এটার মোল্ড এই দেখেন, এখানে একটা মোল্ড, এখানে একটা মোল্ড আছে। এর পাশাপাশি এই দেখেন এই পাশে আরেকটা ব্রিক্স এর মোল্ড হচ্ছে। এই মেশিনটা যাবে মূলত আপনার সিলেটে। এটা পুরো একটা সেটআপ মিক্সার মেশিন, মানে একটা নতুন ফ্যাক্টরি পুরো সেটআপ আমরা দিচ্ছি। ওকে, মানে তার আলাদা করে কোনো কিছু কেনা লাগবে না, আমরা সরাসরি ফ্যাক্টরি স্থাপন করে দেব। ওকে ভাই, ইনশাআল্লাহ। আর এটা মানে বড় মেশিন তো হচ্ছে নাকি ভাই? জি, এটা কি বড় মেশিন তো হচ্ছে? জি, এই মেশিনটা আপনার 25 লক্ষ টাকা। এটা যাবে আপনার রাজশাহীতে। এটা কি বড় মেশিন? জি জি, এটা অর্ডার হচ্ছে, মানে অর্ডার হয়েছে, আমরা অলরেডি এটা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করছি, শুরু করতেছি। হ্যাঁ, ওদিকে কাজের চাপ থাকার কারণে আমরা এটা একটু স্লোলি করছি। এবং এই মালিক, ওনার ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরির কাজ চলছে, আমরা এটা রেডি হলে, ওনার কাজটা রেডি হলে আমরা ওখানে ডেলিভারি দিয়ে দেবো। ওকে ভাই, এই যে হলো ব্লক তৈরি করার সেমি অটো মেশিন। আচ্ছা আচ্ছা। কিন্তু এটা মানে যেটা মজার বিষয় আছে সেটা হলো আপনি সেমি অটো মেশিন বহুত দেখবেন,
অনেকে বলে 4 লাখ 5 লাখ টাকায় সেমি অটো মেশিন, হাইড্রোলিক সেমি অটো মেশিন, কিন্তু আমরা বলতে চাই যে এখানে ওই একটার পর একটা মানে কি বলবো আপনার পলিসির উপরে মেশিন বিক্রি করা হয়, যে একটা হাইড্রোলিক মেশিন নিলে ওর সাথে পরে আবার মিক্সার কিনবে, পরে আবার এটা কেন ওইটা কেন, মানে জিনিসপাতি একটার পর একটা কিনতে থাকবে, লেবার কস্ট বেশি। সেই জায়গায় আমরা এই মেশিনটা একটা সুবিধা দিছি, যদিও সেমি অটো মেশিন এর সাথে পুরো প্যাকেজটা থাকবে। পুরো প্যাকেজ মানে আপনার মিক্সার মেশিন থেকে শুরু করে সবকিছু, এটা নতুন একটা ফ্যাক্টরিতে যা যা লাগে যে এই প্রোডাকশনে যেতে পারবে, আর কিছু কিনা লাগবে না তার। আর এর সাথে এই ম্যানুয়াল সেমি অটো, এই হাইড্রোলিক সেমি অটোর ভিতরে আমরা যেটা করছি, এই যে এটা দেখেন ফাইটার বক্স দেওয়া হয়েছে, আর এই জায়গায় একটা হপার হবে। জি জি জি, এই জায়গায় একটা হপার হবে, এই হপারটা দিয়ে এখানে হপারটা সেটিং হবে, আর এখানে ফাইটার বক্সটা থাকবে। এই কাজটার জন্য আপনার অন্তত পার ডে 1500 টাকা সেভ হবে, পার ডে 1500 টাকা। এখানে যদিও 1 থেকে 1.5 লক্ষ টাকা বেশি লাগছে, কিন্তু সুবিধা পার ডে 1500 টাকা বাঁচবে। আর 1500 টাকা পার ডে সেভ হওয়া মানে আপনি তো বুঝতে পারছেন যে কত টাকা ডিফারেন্স হয়ে যাবে। এটা উদ্যোক্তার জন্য ডেইলি 1500 টাকা মানে বিশাল ব্যাপার, 40-50 হাজার টাকা মানলি দাঁড়াবে। আলামিন ভাই, এটা তো আপনার অফিস না ভাই? জি রুবেল ভাই, এটা আমাদের অফিস, আসেন দেখা যাক। আচ্ছা আচ্ছা, আমরা মূলত কি কি কাজ করি, কিভাবে কাজ করি, আসেন এটা দেখি। যখন আপনারা সেফ কনস্ট্রাকশন হাউসে আসবেন, মূলত ভাই এখানে কি এগুলো কি সবই তৈরি করেন ভাই? জি ভাই, এই প্রোডাক্টগুলো স্যাম্পল হিসাবে আছে। আপনারা মানে এখানে দেখা যাচ্ছে ইলেকট্রিক ডিজাইন, প্লাম্বার ডিজাইন, 3D ডিজাইন, আর এগুলো মানে বিল্ডিং তৈরি করতে পারবে এরকম? জি জি, আসলে মূলত আমাদের একটা প্রতিষ্ঠান আছে, এই দেখেন এসিএম ইকো বিল্ডার্স, এটা আমাদের একটা আলাদা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা 60% ডাউন পেমেন্টে বিল্ডিং করে দিয়ে থাকি। আচ্ছা, এই যে 60% ডাউন পেমেন্টে বিল্ডিং করি, এই বিল্ডিং গুলা আমরা কিন্তু আপনার সাধারণ যে পুরা ইট, এই পুরা ইট কোথাও ব্যবহার করি না, পুরা ইট ছাড়াই। না, পুরা ইট ছাড়াই। এই যে আপনি আমাদের সামনে যে প্রোডাক্ট গুলা দেখতে পাচ্ছেন, এর কি নাম বলা হয় ভাই? ইট দেখতে পাচ্ছি, আসলে এগুলো সিমেন্ট ইট বলে, অনেকে হলো ব্লক বলে, অনেকে কি নামে কি নামে ডাকে ভাই? জি ভাই, এইগুলা আজকে আপনাদের পরিচিত করাই দেব। এই দেখেন, এইটা হলো ব্লক, এটা হলো ব্লক, এইটা হলো ব্লক, আচ্ছা, এইটাও হলো ব্লক। ওকে, এটা একটা সাইজ, এটা 5 ইঞ্চি ইটের ওয়ালের বিকল্প হিসাবে এটা দিয়ে কাজ করে। আচ্ছা, এটা 10 ইঞ্চি ওয়ালের বিকল্প হিসাবে কাজ করে। আচ্ছা, আর এই যে এটা দেখছেন, এটা আমাদের সাধারণ যে পুরা ইট ভাটার, এই পুরা ইটের বিকল্প হিসাবে কাজ করে এটা দিয়ে। আচ্ছা, ওকে। আর এর পাশাপাশি যে এটা দেখছেন, গভর্নমেন্ট বা এলজিডি রোডের কাজ করাইতে এখন এই ইউনিব্লকটা ব্যবহার করছে। আচ্ছা, এর পাশাপাশি আপনি এই যে এখানে দেখছেন, এটা আপনার মনে তো স্কুল কলেজের যেই শোপিস হিসেবে ব্যবহার করে, রেলিং ভেন্টিলেশন হিসাবে এইটা ব্যবহার করে। এই ইটের ব্যবসায় মানে পুরা ইট বাদ দিয়ে কংক্রিট ব্লকে ইটের ব্যবসার সম্ভাবনা কেমন বলেন তো ভাই? এটা 100% সম্ভাবনা আছে। আগামী 28 সালের ভেতরে গভর্নমেন্ট এটা পোড়া ইটের ভাটা বন্ধ করার পুরোপুরি একটা সিদ্ধান্ত নিছে। অলরেডি এটার প্রজ্ঞাপন জারি হয়ে গেছে সারা বাংলাদেশে। আচ্ছা, আর যত এলজিডি অফিস আছে বা অফিস আদালত আছে, সব জায়গায় চিঠিপত্র দিয়ে জানানো হয়ে গেছে অলরেডি। আমি আপনারে ওই চিঠির একটা কপি দিব, তাহলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ আপনারা যারা এখন শুরু করবেন তারা কিন্তু এগিয়ে থাকবেন। জি জি জি, যারা আগে শুরু করবে তারা এগিয়ে থাকবে। এবং কেন শুরু করবে, সরকার এর উপরে সিদ্ধান্ত নিছে কিনা, এর একটা নথিপত্র আমি রবিউল ভাইয়ের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই। আর বিদেশে মনে হয় প্রত্যেকটা কাজই কিন্তু এরকম। এই বাড়িটা তৈরি হয়েছে কি দিয়ে ভাই? জি, এই বাড়িটা তৈরি হয়েছে আপনার এই যে পোড়া ইটের বিকল্প কংক্রিট, হলো ব্লক, সলিড ব্রিক্স এগুলা ব্যবহার করে। এখানে কোনো আপনার পোড়া ইটের ব্যবহারই হয়। সেক্ষেত্রে আবার টেকসই কেমন হবে ভাই? জি, টেকসইয়ের ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন, কারণ পশ্চিমা দেশগুলা বলেন বা বাইরের ইউরোপ আমেরিকা যে সমস্ত দেশগুলা আছে, তারা সবাই পোড়া ইটের বিকল্প ব্যবহার করে। পোড়া ইট বিশ্বের কোথাও ব্যবহার হয় না, শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান বাদে। আর সবাই তো বড় বড় হাইরেস বিল্ডিং এর কাজ করছে। ইনশাল্লাহ আশা করি আমাদের এখানেও প্রচলন শুরু হয়ে গেলে এটার প্রচুর ব্যাপক প্রচলন হবে এবং এটা দিয়ে মানুষ সুফলও পাবে ইনশাল্লাহ। আমি লাভের কথা বলি, আমার দর্শক বুঝতে চায় যে একটা আমি ব্যবসা করবো, সেক্ষেত্রে লাভ কেমন হবে? একটা ইট কেমন খরচ হবে তৈরি হতে ভাই বলেন তো? এই একটা ইটে আপনার ফ্যাক্টরির ধরন হিসাবে খরচ হবে রবিউল ভাই। অনেকে বলে থাকে যে ম্যানুয়াল মেশিং এও যা, বড় মেশিং এও তা, বড় ফ্যাক্টরিও যা, ছোট ফ্যাক্টরিও তা। আপনি জেনে খুশি হবেন যে উৎপাদন খরচ কিন্তু সব ফ্যাক্টরি এক হয় না। একটা লোকাল ফ্যাক্টরি আর একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরির উৎপাদন খরচ জীবনেও এক হবে না, দুইটা দুই রকম হবে। সেই ক্ষেত্রে এইটা যারা ইন্ডাস্ট্রিয়াল ভাবে করবে, এনারা মানে যে একটু বড় মেশিন দিয়ে ওই প্রোডাক্টটাই খরচ আসবে আপনার 7 থেকে 9 টাকা। 7 থেকে 9 টাকা খরচ আসবে। মানে 9 টাকা খরচ করলে হাই ফাই মাল হবে। আচ্ছা, হাই ফাই মাল হবে, গ্রেড এ গ্রেডের মাল হবে। আর যদি
7 টাকা খরচ করে তারা এই যে ব্যবসায়িক আমাদের পুরা ইটের মতো মাল হবে। ওকে ভাই। আর যদি আপনার ম্যানুয়াল বা একটু নিম্নমানের মেশিন দিয়ে কাজ করে তাইলে এটা আসবে আপনার মনে করেন যে 8 থেকে 9 টাকা, সর্বোচ্চ 10 টাকা এর ভেতরে। অর্থাৎ যেটা 1 ঘন্টায় প্রোডাকশন হবে 10,000 বা 12,000 সেটা দাম একটু কম আসবে। জি জি জি, এটা 7 থেকে 8 টাকার ভেতরে হয়ে যাবে। আচ্ছা, সেই বড় মেশিনই রয়েছে। তাই এগুলো বিক্রি হচ্ছে বর্তমানে বিক্রি হচ্ছে কত টাকা ভাই বলুন তো? এগুলা বিক্রি হচ্ছে আপনার 10 টাকা থেকে 14 টাকা। গভর্নমেন্ট রেট আছে 15 টাকা আপনার। আচ্ছা, অর্থাৎ 13 টাকাও রেট আছে। এটা হলো কাজের কোয়ালিটির উপরে, মানে 8 টাকা দিয়ে ক্রয় করে 13 টাকা 15 টাকা বিক্রি করতে পারবে পার ইটে। ওকে ভাই, তার পাশে এগুলো কেমন খরচ হয় একটু বলেন। এই যে হলো ব্লক গুলা খরচ আসে আপনার, হলো ব্লক গুলো খরচ আসে 25 থেকে 35 টাকা, এটা গ্রেডের উপরে। আচ্ছা, আর এটা বিক্রিও হয় বিভিন্ন গ্রেডে, যেমন 35 টাকাও বিক্রি হয়, 55 টাকাও বিক্রি হয়। আর যেগুলো খরচ পড়ে 30-25 টাকা সেগুলো বিক্রি হবে 40 টাকা। হ্যাঁ, 40 টাকা, 35 টাকা, 40 টাকা বিক্রি হয়। যেগুলো 25 টাকা তৈরি খরচ হয় ওগুলো বিক্রি হবে 35 টাকা, 40 টাকা। আর যেগুলো 35 টাকায় উৎপাদন খরচ হয় ওইটা আপনার বিক্রি হবে মনে করেন 50 টাকা, 55 টাকা। এটা হওয়ার কারণ আছে রবিউল ভাই, এটা মনে করেন যে পিএসআই যে জিনিসটা উদ্যোক্তারা সবাই জানে না যে এটা পিএসআই কন্ট্রোল করা লাগে। যখন পিএসআই আপনি বেশি দিয়ে নেবেন তখন ওই প্রোডাক্টের দাম হবে বেশি। আচ্ছা, আপনি যদি এই প্রোডাক্টটা মানে কোনো উদ্যোক্তা যদি এই প্রোডাক্টটা বিক্রি করতে চায় সে মনে করবে যে আমার তো প্রচুর লাভ হবে। না, আপনি পিএসআই বেশি দিয়ে যদি বিক্রি করতে চান মার্কেটে বেশি দামে বিক্রি করা লাগবে। আপনার খরচও বেশি হবে, বিক্রিও বেশিতে পারবেন। যেমন বললাম 35 থেকে 40 টাকা আপনি খরচ করবেন, 50 থেকে 55 টাকা বিক্রি করবেন। পিএসআই অনুসারে কম বেশি, হ্যাঁ, পিএসআই কম বেশি হলে মালের কোয়ালিটির উপরে দাম কম বেশি হবে। এটা কেমন খরচ হতে পারে ভাই? এটা আপনার এটা মোটামুটি খরচ আসে 40 থেকে 45 টাকা। আচ্ছা, 50 টাকাও সময়তে আসে। এটা বিক্রি আছে 70 টাকা, 65 টাকা এরকম বিক্রি আছে। আর ইউনিব্লকটা আপনার এটা খরচ আসে 12 থেকে 16 টাকার ভিতরে। আর এটা মার্কেটে বিক্রি আছে গভর্নমেন্ট রেট অনুযায়ী, এটা বিক্রি আছে আপনার মোটামুটি 22 টাকা, 23 টাকা এমন রেট আছে। ওকে, এলজিডি রেট আছে 22 টাকা, 23 টাকা। আচ্ছা আচ্ছা, যারা ব্যবসা করতে চান ভাইয়ের কাছে আপনি ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত আপনি যদি চাচ্ছেন না আমি চেক করতে চাই, আমি 2 লাখ টাকা বা 3 লাখ টাকার একটা মেশিন নিয়ে, যেগুলো প্রতিদিন কিছু কিছু মেশিন তো প্রতিদিন 10,000 20,000 প্রোডাকশন হচ্ছে, কিছু মেশিন তো মনে করেন 3,000 4,000 প্রোডাকশন হচ্ছে। রুল ভাই, আরেকটা খুশির বিষয় হচ্ছে আমাদের সেফ হাউস কনস্ট্রাকশন এন্ড মেশিনারিজ সব সময় কম বাজেট থেকে 50,000 টাকা থেকে শুরু করে 35 লক্ষ টাকা পর্যন্ত মেশিন আমরা ইনভাইট করে থাকি এখান থেকে। আর এর পাশাপাশি আপনি জেনে আরেকটা জিনিস ভালো লাগবে। ওকে, অর্থাৎ আমার কথা হচ্ছে আপনি শুরু করেন, আপনি যে বাজারে শুরু করতে চান ভাই কাছে সব ধরনের প্রোডাক্ট রয়েছে। জি জি জি, ভাই অনেকেই ভাই ভয় পায়। আপনারা যেভাবে শুরু করতে চান আমরা সেইভাবেই সহযোগিতা করব। যে ভাই আমরা লগা বড় মেশিন বাদে, অনেকেই এবার প্রোটেক্ট করবে আপনার ভিডিওতে যে ভাই বড় হাইড্রোলিক মেশিন বাদে ছাড়া ব্যবসা হবে না। ভাই একজন নতুন উদ্যোক্তা চাইলে সে 50-60 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবে না নতুন অবস্থায়। তার সামর্থ্য আছে কিন্তু তার মনের ভেতরে তো আত্মভরসা নেই। কারণ এটা তো এটা যদি না চলে, এটা যদি অ্যাভেলেবল না চলে তাহলে তো তার একটা ধরা থাকবে। যার কারণে আমরা তাদের আশ্বস্ত করতে চাই কম বাজেট, লো বাজেটের ভেতরে একটা মেশিন দিয়ে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখের নিচে যে মেশিনগুলো আছে এগুলা দিয়ে সে প্রাইমারি লেভেলে যদি শুরু করে আমরা তাদের সার্বিক সহযোগিতা দেব, পরামর্শ দিয়ে কিভাবে করবে কাজটা, লাভ হবে লস হবে ক্ষতি হবে সব দিকগুলো আমরা তাদের সাথে কমিউনিকেশন করে নেব। সর্বনিম্ন কত টাকা মেশিন আছে? এটা সর্বনিম্ন মনে করেন 55,000 টাকা মেশিন, আমাদের 50,000 টাকার ভিতরে মেশিন। 50,000 টাকা কি কমপ্লিট আরো কিছু লাগবে? জি, এই 50,000 টাকায় মেশিনটার দাম। এর পাশাপাশি মনে করেন যে আপনার শুধু একটা মিক্সার কিনলে হবে। আর যদি মনে করেন না আমার ইনভেস্ট করার এবিলিটি কম, আমি ম্যানুয়ালি হাতে মিক্সার করে, কোদাল দিয়ে মিক্সার করে, লেবার দিয়ে মিক্সার করে এটা কাজ করতে পারবে, সমস্যা নাই। এটা গেলে 50,000 টাকা মেশিন নিয়ে গেলেই সে বাদ বাকি কাঁচা মালগুলো কিনতে যা টাকা লাগে সে কাজ করতে পারবে পুরোপুরি। তো বন্ধুদেরকে বলে রাখি আমরা আজকে এসেছি ঢাকা থেকে সেফ হাউস কনস্ট্রাকশন মেশিনারিজ। সেফ হাউস মানে নামটা কিন্তু ভাই এটা নিরাপদ। আমাদের এখানে যা কিছু কাজ হবে সবগুলা পরিবেশ বান্ধব। আমরা যে ব্যবসাটা করছি এটা পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীর উপরে ব্যবসা করি। যে পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী তৈরি করতে যে সমস্ত মেশিনারিজ টুলস গুলা লাগে এগুলার উপরে আমরা মূলত কাজ করি। বন্ধুরা আপনারা পরবর্তী ভিডিওতে কোন প্রোডাক্টের মেশিন দেখতে চান? যে ভাইয়ের কাছে কিন্তু সেমি অটো, হাইড্রোলিক মানে 2 লাখ 3 লাখ 4 লাখ সকল ধরনের রয়েছে। আপনি চাচ্ছেন যে ভাই আমি টাইলস পার্কিং টাইলস মেশিন নিয়ে ব্যবসা করতে চাই, ভাই কিন্তু আপনি যে মেশিন নিয়ে শুরু করতে চান
আপনি খালি বলবেন, ভাই কিন্তু সুযোগ সুবিধা জি 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 অবশ্যই অবশ্যই। রবুল ভাই, আপনি জেনে আরেকটা আশ্বস্ত হবেন বা খুশি হবেন যে আপনাদের দর্শকের জন্য একটা সুখবর। সেটা হলো আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম কোন কোম্পানি যে সেফ হাউস কনস্ট্রাকশন এন্ড মেশিনারি যে উদ্যোগটা নিছে, আপনার যারা ম্যানুয়ালি এই যে 50-60 হাজার, 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ, 5 লাখ, 6 লাখ টাকায় যে ব্যবসা করার জন্য যে মেশিনগুলা নিবে, এই মেশিনগুলা দিয়ে যদি কাজ করে তারা মনে করে যে আমি এই মেশিন দিয়ে কাজ করছি, আমার এখন বড় মেশিন দরকার, আমার তো এই মেশিনটা লস হবে, এখানে চিন্তা করার কোনো অপশন নাই। আপনি মেশিন পুরো রিটার্ন দেবেন, দিয়ে মেশিনে 30% টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা যেই 70% টাকাটা থাকবে, ওই 70% টাকাটা আপনার ওই বড় সেমি অটো, বড় হাইড্রোলিক মেশিনের সাথে বা অটোমেটিক মেশিনের সাথে ওইটা সংযোজন করে দিয়ে আমরা আপনারে সহযোগিতা করব। এক কথায় সেফ হাউস কনস্ট্রাকশন এন্ড মেশিনারিজ মানে উদ্যোক্তা তৈরির কারখানা। এখন এরকম ভাই সত্য কথা বলতে অনেকে ভয় পায়, এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। না না, কারণ আপনি 2 লাখ দিয়ে শুরু করলেন, আপনি চাচ্ছেন না আপনার টাকাটা, হ্যাঁ আপনার টাকাটা নষ্ট হওয়ার কোনো অপশন নেই, কারণ আমি তো আপনারে আশ্বস্ত করছি যে আপনি মেশিন নেবেন, মেশিং এর সাথে সাথে আমরা সেবাটা দেব। ভাই মেশিন বিক্রি করার পর আপনার সেলিং সার্ভিসটা কেমন দিচ্ছেন? এখন অনেকে তো আমরা জি জি ভাই, এখানে একটা রসালো ব্যাপার স্যাপার আছে। মনে করেন অনলাইন জগতে তো ভাইরাল সব রসালো ব্যাপার স্যাপার, রসালো কথা, রসালো কাজ না হলে প্রোডাক্ট কিনবে না, কিন্তু আমরা একটু ব্যতিক্রম। আপনার মনে করেন যে মেশিনটা আমরা বিক্রি করব, এই মেশিনটা অনেকে বলে 2 বছর ওয়ারেন্টি, 5 বছর গ্যারান্টি, 10 বছর গ্যারান্টি, এগুলো থাকে না ভাই, এগুলা শুধু ভাওতা কথা। আমরা যেটা আশ্বস্ত করতে চাই, যেটা নিয়ম, অল বিশ্বে যে নিয়ম রুলস আছে, আপনি 1 বছরের আমাদের কাছ থেকে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পুরা। যে কোনো মেশিনের 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, এবং মোটর হাইড্রোলিক মানে মূল্যবান যে জিনিসগুলো আছে, দামি যে প্রোডাক্ট গুলো আছে, মানে একটা মেশিনের সাথে তো সব জিনিস দামি হয় না, অনেক জিনিস অ্যাভেলেবল পাওয়া যায় না, মোটর, গিয়ার, হাইড্রোলিক, এইগুলা যদি নষ্ট হয়ে যায় এগুলো 1 বছরের গ্যারান্টি থাকবে। ওকে ভাই, এগুলা গ্যারান্টি, আর পুরো মেশিনটা সার্ভিস ওয়ারেন্টি 1 বছরের। ওকে, তারপরও যদি কেউ বলে যে ভাই আমার একটু সমস্যা হয়েছে, আপনার লোক গইতে, না না, আমাদের লোক অল টাইম সারা বাংলাদেশ সার্ভিস দেবে। আপনি মনে করেন যে আপনার একজন উদ্যোক্তা বা আমার একজন নতুন উদ্যোক্তা আছে যে আমাদের কাছ থেকে মেশিন নিয়ে কাজ করছে, 2 বছর হয়ে গেছে, কিন্তু সে কি সেবা পাবে না? আপনি জেনে আরো খুশি হবেন যে আমাদের ধারাবাহিকতা আছে। আমরা একটা মেশিন বিক্রি করলে, কারণ আমরা তো কাজ করি পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী তৈরি করার প্রোডাক্ট নিয়ে, সেখানে একটার পরে একটা ব্যবসা তারে আমরা লাগাই দেব। যেমন এই সে যদি হলো ব্লকের ব্যবসা করে, তার সাথে তার পার্কিং টাইলস, রেডিমেড বাউন্ডারি ওয়াল, তারপরে মনে করেন যে আরো বিভিন্ন মেশিন আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো। আগে দর্শকরা অবশ্যই তারা দাবি জানাবে কোন মেশিন দেখতে চাই, কোন মেশিনের ভিডিও লাগবে বা কোন ব্যবসা সম্বন্ধে জানতে চাই। আপনার ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানালে আমরা অবশ্যই পুনরায় আবার নতুন ভিডিও দিব, যে ভিডিওর মাধ্যমে অনেক উদ্যোক্তারা অনেক ডিসিশন নিতে পারে। আবারও বলছি, ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন, কারণ এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি অনেক ব্যবসা করতে পারবেন। জি, আমরা 40 থেকে 45 আইটেমের মেশিনারিজ বিক্রি করি, যার কারণে এখানে এমন কোন মেশিনারিজ নাই কনস্ট্রাকশন জগতে যে মেশিনগুলো এখান থেকে কিনতে পারবে না। ইনশাআল্লাহ ভালো থাকবেন আলামিন ভাই, পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ ভাই, দোয়া চাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।